নমস্কার বন্ধুরা, আজকে ইঁচড় দিয়ে একটা খুব সিম্পল রেসিপি বানাবো যেটা এই গরমে খুব ভালো লাগবে খেতে। তো তার জন্য এঁচড়টাকে আগে কেটে নেব। আর এখানে জলের মধ্যে হলুদ দিয়ে নিলাম আর এভাবে গোটা এঁচড়টাকে প্রথমে দুখণ্ড করে নিলাম। আর এটাতে কিন্তু খুব বেশি বীজ হয়নি। আর কিছুদিনের মধ্যে আরও একটা রেসিপি আনবো বীজযুক্ত এঁচড় কীভাবে কাটা যায়, তো সেটাও এনে আমি বানাবার চেষ্টায় আছি। তো যাই হোক, এই এঁচড়টাকে আমি মোটামুটি খুব ছোট পিস করিনি, কারণ আমি প্রেশার কুকারে ভাপ দিয়ে নেব। তো সেই জন্য আমি ঠিক এই রকম মিডিয়াম সাইজের পিসগুলো করে নিলাম। আলুটাও ঠিক এই রকমই সাইজ করে কেটে নেব। এখানে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ রসুন লঙ্কা আদা এটাকে আমি পেস্ট করে নেব। আর এই পাশে যে পেঁয়াজটা রয়েছে সেটা আমি ভেজে নেব, যেটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। তো এঁচড়টা আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এতে আমি 2টো সিটি দেব, খুব বেশি সিদ্ধ যেন না হয়ে যায়, আবার যেন খুব কাঁচা কাঁচা টাইপেরও না থাকে। জল দিয়ে দিলাম যেরকম পরিমাণ মতো। তারপরে 2টো সিটি দিয়ে আমি এটাকে বন্ধ করে সাইডে রেখে দেব। এখন একটা মশলা পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর কিছুটা কাজু বাদাম দিলাম আমি 5-6টা মতো, আর জল। এখন এটা একটা ফাইন পেস্ট আমি বানিয়ে রেখে দিচ্ছি। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা এমনভাবে ভাজবো যাতে ভেতরটা জুসি থাকে, উপরগুলো লাল করে ভাজা হয়। এই জন্য আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রেশার কুকারে 2টো সিটি পড়ে গেছে, ওটা আমি সাইডে রেখে দিয়েছি। আর আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুটাকে আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে নেবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে। এখন আলুগুলো তুলে রাখা হয়ে গেল। আমি এখন ফোড়ন দিয়ে নেব। গোটা জিরে 1 টিস্পুন আর কয়েকটা গোটা গরম মশলা ওই একই তেলে দিয়ে দিলাম। আর এক্সট্রা কোনো আমি তেল ব্যবহার করিনি। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম ব্রাউন করে ভাজার জন্য, ওটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুন আদা কাজু দিয়ে যে মশলা পেস্টটা আমি বানিয়ে নিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো টক দই, একটু জলে পাতলা করে নিয়েছি এবং ফেটিয়ে নিয়েছি ভালো করে। এরপর আমি গুঁড়ো মশলা এবং লবণ হলুদগুলো মিশিয়ে নেব। প্রথমে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ এগুলো কালারের জন্য, লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য, জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এবার মশলাটাকে ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। যখন তেল বেরিয়ে আসবে, ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে, সেই সময় হালকা সিদ্ধ করে রাখা এঁচড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখনও আমি আলু দেব না, তার কারণ আলুগুলো 60 থেকে 70% কুকড হয়ে আছে। এখন দিলে আলুগুলো গলে যাওয়ার চান্স থাকবে। এঁচড়গুলো আরও একটু গলে যাওয়ার পর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, যাতে সমস্ত সবজিগুলো ডুবে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এঁচড় এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এখানে গুঁড়ো চিনি আমার কাছে ছিল তাই আমি দিলাম, আপনারা এমনি চিনিই ব্যবহার করবেন। দিয়ে দিলাম গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি কিছু ছেঁড়া কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত কিছু ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। আপনারা ধনেপাতাও দিতে পারেন, এখানে কাসুরি মেথিও অল্প করে দিতে পারেন। এবার কিন্তু এই গরম গরম এঁচড় আলুর সুন্দর একটা তরকারি গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে, দুটো দিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে।